হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে কালকের ব্লগটা শেয়ার করছি। মানে আজকে কিন্তু জামাই ষষ্ঠী, তো সেই কারণেই কালকে আমরা বেরিয়েছিলাম আমাদের বাড়ি আসার জন্যে। এখানে ফুল রেডি হয়ে গেছে, আর যা গরম ছিল যে কি বলবো। আর এখানে আমাকে খুশি কেন দেখছো না, কারণ নতুন হেলমেটটা পরেছি। তোমরা যদি আগের ব্লগ দেখে থাকো তাহলে জানবে যে সুরজিৎ আমাকে এই হেলমেটটা গিফট করেছে। তো এখানে ওই জন্যই আমি প্রচণ্ড খুশি। আর এখানে দেখো আমি হেলমেট তো মাথা থেকে নাবাচ্ছিলামই না। কি গো, হেলমেটটা খুলছো না তো দাঁড়ানোর পরও? রোবোটিক, হেভি দেখতে। কোনো নতুন নতুন জিনিস হলে তখন আমাদের কিন্তু এই ব্যাপারটাই হয়। আর তারপর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওই জন্য বান্টির দোকানে মোমো খেতে গেছিলাম, মানে মাহেশে যেটা রয়েছে সেইখানে। আমাদের সাথে একটা এমন বাজে জিনিস হয়েছে, তোমাদের কাছে শেয়ার করব। তো এখানে যেমন আমরা একটা স্টিম মোমো নিয়েছিলাম আর একটা ফ্রাইড মোমো নিয়েছিলাম, তো খাওয়া দাওয়া করেছি। এখানে আমার মানে যখন ফোনপেতে আর কি পেমেন্ট করব, তখন একটা নেটের সমস্যার জন্য ফোনপেটা হচ্ছিল না, বাট স্ক্যানারটা স্ক্যান যেহেতু করা ছিল আর আমি সেটা লক্ষ্যও করিনি। তো এখানে আমি ক্যাশ দিয়েছিলাম, 120 টাকা হয়েছিল, সেটা দিয়ে দিয়েছিলাম। মানে সুরজিৎ তখন দিয়ে দিয়েছিল সেটা, আর পরে আর ফোনপেটা চেক করা হয়নি। কিন্তু পরে গেছিলাম মায়ের জন্য একটু মিয়ামরে মাফিনস নিতে, আর তারপরে আমার খেয়ালই নেই যে ওখানে স্ক্যান করে টাকাটা পেমেন্ট করতে হবে। তার আগে যেমন আমি একটা জাস্ট ওকে কথাটা এসছে, আমি সেটাতে ক্লিক করে পিন দিয়ে দিয়েছি। তারপর দেখছি যে 180 টাকা আমি পেমেন্ট করেছি, কিন্তু এই মিয়ামরে এদের কাছে ঢোকেনি। তো তারপর তো আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, কেন ঢোকেনি কেন। তারপর আমি ওদেরকে বললাম যে আইডিটা থাকে, সেটা বলছে না না, এটা তো আমাদের আইডি নয়, অন্য কিছু আইডিতে আপনি হয়তো পাঠিয়ে দিয়েছেন। তারপর আমার হঠাৎ মনে পড়লো, আরে ওটা তো মোমোর ওখানের আইডি। ব্যাস আর কি, আবার সেই আমাদের যেতে হলো শ্রীরামপুরে। শ্রীরামপুরে গিয়ে মানে ভাবো, শাওড়াফুলির থেকে আবার শ্রীরামপুর মাহেশে গেছি। সেখানে বোঝালাম, তারাও বললো হ্যাঁ একটা ঢুকেছে এরকম 180 টাকা। তো তারা তখন ফেরত দিয়ে দিল। তারপর আসার পথে সত্যনারায়ণ থেকে দই নিলাম। আর এই যে দেখো 3 পিসটা দেখাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশ থেকে আমার পাশের বাড়িতে একটা বন্ধু রয়েছে, সে এনে দিয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। এটা আমি খুব ভালোভাবে বানাবো। তারপর তো খাওয়া দাওয়া কমপ্লিট করব, তার আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখানে খাওয়া দাওয়ার আজকে মেনুটা শুনে নাও তোমরা। জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া এখনই স্টার্ট হয়ে গেছে, কারণ বাড়ি চলে এসেছি গাইস, তাই খাবারটা খেয়ে দেখো। খাবো, দাঁড়াও না। এর হচ্ছে মেনু হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও। চিকেনটা এখন আমাকে দিচ্ছে ওখানে, তো এখানেই দেখাই চিকেন। এটা আমার দেখাচ্ছিস কেন তুই? হাজবেন্ড, বাপি, মা, আর এখানে কোল্ড ড্রিঙ্কস। কালকের মেনু আমি কালকে বলবো, জমকালো মেনু আছে গাইস, জমকালো। ওকে, অ্যাকচুয়ালি আমাদের কিন্তু জামাই ষষ্ঠী নেই, হ্যাঁ কালকে ব্লগ আসবে, কালকে না পরশুদিন। তোমরা তো শুনেই নিলে জামা ষষ্ঠীর কিন্তু ব্লগ আসছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে একটুখানি স্কিন কেয়ার করছি। আর জানো আমি আসার পথে এই টোনারটা নিয়ে এসেছিলাম, টোনারটার মুখটা হয়তো মেবি কোনো কারণে হালকা হয়ে গেছিলো, অনেকটা টোনার পড়ে গেছে, সেটাই আমি তোদের সাথে দেখাচ্ছি। আমার খুব খারাপ লাগে জানো তো, যখন স্কিন কেয়ারের কোনো প্রোডাক্ট এরকমভাবে নষ্ট হয়ে যায়, আমার মানে ভীষণই খারাপ লাগে, যেহেতু স্কিন কেয়ার করতে খুব ভালোবাসি সেই কারণে। আর এখানে স্কিন কেয়ার কমপ্লিট করেছি। জামা ষষ্ঠীর ব্লগগুলো কিন্তু খুব সুন্দর আসতে চলেছে, আমি তোমাদের সাথে শেয়ার করব সুরজিৎ কি গিফট করেছে। আমার দিদি এখানে থাকে না, তবে ওরাও একটা গিফট পাঠিয়েছে, তোমাদের সঙ্গে অবশ্যই পরের ব্লগে শেয়ার করব। তোমরা কিন্তু পরের ব্লগটাও অবশ্যই দেখো, আর এই ব্লগটাও দেখো, জানিও এই ব্লগটা তোমাদের কীরকম লেগেছে। আর এখানে তো আমি স্কিন কেয়ার করতে ব্যস্ত, আর এই সিরামটা এত সুন্দর আমি কি বলবো। মানে তোমার যদি স্কিনের মধ্যে কোনো রকম স্পট বা কোনো রকম পিগমেন্টেশন থাকে, একদম নিমেষের মধ্যে কিন্তু এটা সরিয়ে দেবে, এতটাই ভালো আমি বলছি, তোমরা গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের এই সিরামটা ভীষণ ভালো লাগবে। তো আমি সেটা ইউজ করছিলাম এখানে। আর হ্যাঁ, আমার রিলসগুলো কাদের ভালো লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও, আমরা যে ফানি রিলসগুলো দিচ্ছি সেইগুলোই। তারপরে এখানে স্কিন কেয়ার ডান, আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।